মধ্যপ্রাচ্যে পর্দা সরেছে, সরাসরি যুদ্ধ মঞ্চে উঠে এসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানের আকাশে গর্জে উঠেছে ইসরায়েলি যুদ্ধ বিমান। ওমান উপসাগর থেকে ছোড়া হয়েছে মার্কিন টমাহক ক্রুজ মিসাইল। আর একের পর এক আঘাতে কেঁপে উঠছে রাজধানী। ওয়াশিংটন নিজেই স্বীকার করেছে এটা যৌথ অভিযান। টার্গেট শুধু সামরিক ঘাঁটি নয়, গোয়েন্দা কাঠামো, বিমানবন্দর, এমনকি শীর্ষ নেতৃত্ব। প্রেসিডেন্টকে লক্ষ্য করে হামলার দাবি, সেনাপ্রধানকে টার্গেট করার ঘোষণা, খামেনিকে সরিয়ে নেওয়ার খবর। আঘাত গেছে সরাসরি রাষ্ট্রের মাথায়। কিন্তু গল্প এখানেই থামেনি। তেহরানের নীরবতা বেশিক্ষণ থাকেনি। ইরান পাল্টা আঘাত শুরু করেছে। সীমান্ত ঘেঁষে ক্ষেপণাস্ত্র সতর্কতা, আঞ্চলিক ঘাঁটিগুলোতে উচ্চ সতর্ক অবস্থা, আর প্রতিরক্ষা বাহিনীর সক্রিয় মোতায়েন। সংঘর্ষ এখন একমুখী নয়। আকাশে শুধু আঘাত নয়, জবাবও উঠছে। ইসরায়েল এই অভিযানের নাম দিয়েছে দ্য শিল্ড অফ জুডিয়া, কিন্তু ঢাল তুলে তারা এগিয়েছে আক্রমণে। 4 দিনের টানা হামলার প্রস্তুতি, রিজার্ভ সেনা মোতায়েন, হাসপাতাল বাংকারে নামানো, সবই ইঙ্গিত দিচ্ছে এটা একদিনের স্ট্রাইক নয়। এখন প্রশ্ন শুধু কতগুলো স্থাপনা ধ্বংস হলো তা নয়। প্রশ্ন, এই আঘাত কি ইরানের সামরিক সক্ষমতা ভাঙার শুরু, নাকি পুরো অঞ্চলে এক বিস্ফোরক প্রতিক্রিয়ার কাউন্টডাউন? এই আঘাত কেবল এক রাতের বিস্ফোরণ নয়, এটা স্তরভিত্তিক, বহুমুখী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ইঙ্গিতবাহী এক সামরিক অভিযান। প্রথম ঢেউ আসে সমুদ্র পথ থেকে। ওমান উপসাগর থেকে ছোড়া হয় মার্কিন টমাহক ক্রুজ মিসাইল। লক্ষ্য গভীর কৌশলগত স্থাপনা। একই সময় আকাশ পথে ঢুকে পড়ে ইসরায়েলি যুদ্ধ বিমান। তেহরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণ। রাতের আকাশ আলোকিত হয় আগুনে। ইসরায়েল নিশ্চিত করে এটি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ অভিযান। ইসরায়েলি মিডিয়া দাবি করছে অন্তত 30টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। এই টার্গেটগুলো কেবল সামরিক ঘাঁটি নয়, বরং রাষ্ট্রের স্নায়ুকেন্দ্র। সর্বশেষ হামলা হয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ভবনে, যা প্রতীকীভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর হৃৎপিণ্ড। তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরও হামলার আওতায় এসেছে বলে দাবি করা হয়েছে। এখানেই শেষ নয়, ইস্পাহান, কোম, খুররামাবাদ প্রদেশও হামলার খবর মিলেছে। মানে আঘাত ছড়িয়ে দেওয়া হয়েছে একাধিক ভৌগোলিক অঞ্চলে, যাতে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভক্ত করে দেওয়া যায়। রাজধানীকে ব্যস্ত রাখার পাশাপাশি প্রাদেশিক সামরিক অবকাঠামো টার্গেট করা হয়েছে, কিন্তু পাল্টা হিসাবও শুরু হয়ে গেছে। সর্বশেষ আপডেটে জানা গেছে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে একাধিক দেশে। শুধু ইসরায়েল নয়, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এসব দেশও ক্ষেপণাস্ত্র হামলার দাবি উঠেছে। আল আরাবিয়ার সংবাদদাতা জানিয়েছেন, বাহরাইনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতার ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর খবর পাওয়া যাচ্ছে। এরপরই সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। অর্থাৎ সংঘর্ষ এখন আর দুই রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই। উপসাগরীয় অঞ্চল সরাসরি জড়িয়ে পড়েছে। আকাশে ক্ষেপণাস্ত্র, মাটিতে ঘাঁটি, সমুদ্রে নৌ সতর্কতা। যুদ্ধের মানচিত্র হঠাৎ বিস্তৃত হয়ে গেছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে দ্য শিল্ড অফ জুডিয়া। নামের ভেতরে প্রতিরক্ষার শব্দ থাকলেও বাস্তব কৌশল আক্রমণাত্মক। আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, এই যুদ্ধ পরিকল্পনা কয়েক মাস আগে চূড়ান্ত হয়েছে। কয়েক সপ্তাহ ধরে চূড়ান্ত প্রস্তুতি চলেছে। এটা কোনো তাৎক্ষণিক উত্তেজনার ফল নয়। দীর্ঘ সময় ধরে গোয়েন্দা বিশ্লেষণ, টার্গেট চিহ্নিতকরণ এবং সমন্বিত প্রস্তুতির পর চালানো আঘাত। সবচেয়ে বিস্ফোরক অংশ, নেতৃত্ব লক্ষ্যবস্তু। ইসরায়েল দাবি করেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপর হত্যা চেষ্টা চালানো হয়েছে। প্রথমে তার অবস্থা অজানা বলা হলেও পরে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে তিনি অক্ষত আছেন। ইসরায়েল আরও দাবি করেছে ইরানের সেনাপ্রধান আমির হাতামিকে লক্ষ্য করে হামলা হয়েছে এবং তিনি নিহত, যদিও এই তথ্য এখনও স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। রয়টার্সের বরাতে জানা গেছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে তেহরান থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। এই তথ্যগুলো একসাথে রাখলে স্পষ্ট হয় টার্গেট শুধু অস্ত্র বা ঘাঁটি নয়, রাষ্ট্রের নেতৃত্ব কাঠামো। ইসরায়েলি মিডিয়া বলছে ইরানের বিপ্লবী শাসন ব্যবস্থার উচ্চ পদস্থ নেতাদের লক্ষ্য করে একযোগে আঘাত হানা হয়েছে। খামেনিকে বাদ দেওয়া হয়নি এমন প্রচার চলছে। এটা সরাসরি বার্তা ক্ষমতার কেন্দ্রকে অস্থিতিশীল করা। ইসরায়েলের ভেতরেও পূর্ণ প্রস্তুতি। হাসপাতালগুলো তাদের গুরুত্বপূর্ণ সুবিধা মাটির নিচের বাংকারে সরিয়ে দিচ্ছে। হামলার কিছুক্ষণ আগে মন্ত্রীদের বিশেষ ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা দেওয়া হয়েছে। নির্দেশ, নিরাপদ অবস্থানে থেকে যোগাযোগ বজায় রাখতে হবে। লেবানন ও পশ্চিম তীর সীমান্তে রিজার্ভ সৈন্য মোতায়েনের খবর এসেছে। মানে তারা জানে প্রতিক্রিয়া একাধিক ফ্রন্টে আসতে পারে। অর্থাৎ
এই যুদ্ধ কেবল আকাশ যুদ্ধ নয়, বহুমাত্রিক সংঘর্ষের সম্ভাবনা মাথায় রেখেই প্রস্তুতি। ইরানের ভেতর দ্রুত প্রতিরক্ষা সক্রিয় হয়েছে, সম্পূর্ণ আকাশসীমা বন্ধ ঘোষণা। তেহরানের আকাশে ইরানে MiG-29 যুদ্ধ বিমান উঠছে, অর্থাৎ ইরান আকাশ প্রতিরক্ষায় সাড়া দিচ্ছে। একই সময় সাইবার ফ্রন্টে চাপ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এবং অন্যান্য মিডিয়া ও যোগাযোগ চ্যানেল লক্ষ্য করে সাইবার আক্রমণের অভিযোগ উঠেছে। যুদ্ধ এখন 3 স্তরে, আকাশে, মাটিতে, ডিজিটাল পরিসরে। এই বহুমাত্রিক চাপের মাঝেই ওয়াশিংটন সরাসরি ভাষা ব্যবহার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, আমরা ইরানের উপর বড় ধরনের হামলা চালিয়েছি, ইরানের অপশক্তিকে শেষ করাই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেছেন, আমরা ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধুলোয় মিশিয়ে দেব, তাদের নৌবাহিনীকে নাকানি চুবানি খাওয়াবো, বিপ্লবী গার্ড বাহিনীকে অস্ত্র নামিয়ে ফেলতে বলা হয়েছে। ট্রাম্পের ভাষায়, আত্মসমর্পণ করলে সুবিচার, না করলে নিশ্চিত ধ্বংস। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরানের প্রক্সি নেটওয়ার্ক যেন আর সক্রিয় না থাকে সেটাও নিশ্চিত করা হবে। অর্থাৎ লক্ষ্য কেবল ইরানের অভ্যন্তর নয়, পুরো আঞ্চলিক প্রভাব বলয়। ইসরায়েলি চ্যানেল N12 জানিয়েছে, টানা 4 দিনের বিমান হামলার প্রস্তুতি রয়েছে। তাদের ভাষায়, এরপর ইরানের চেহারা বদলে যাবে। এখন আর সম্ভাব্য পথ নিয়ে কেবল বিশ্লেষণ নয়, ইরান ইতিমধ্যেই তার প্রতিক্রিয়ার প্রথম ধাপ দেখিয়ে দিয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে একাধিক ফ্রন্টে। ইসরায়েলের ভেতর সতর্কতা, উপসাগরীয় অঞ্চলে বিস্ফোরণের খবর, কাতার ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু। এর মানে প্রতিক্রিয়া শুধু প্রতীকী নয়, সরাসরি কৌশলগত। ইরানের হাতে মাঝারি ও দীর্ঘ পাল্লার মিসাইল সক্ষমতা বহুদিন ধরেই ছিল, এখন সেটি ব্যবহারিক স্তরে উঠে এসেছে। কিন্তু এটি শেষ ধাপ নয়, বরং শুরু। সামনে কয়েকটি দিক আরও খুলে যেতে পারে। প্রথমত, ক্ষেপণাস্ত্রের পরিমাণ ও গভীরতা বাড়ানো। দ্বিতীয়ত, আঞ্চলিক প্রক্সি সক্রিয় করা। হিজবুল্লাহ, হুতি, ইরাকের শিয়া মিলিশিয়া, একাধিক ফ্রন্ট একসাথে চলে উঠলে সংঘর্ষ বহুগুণে বিস্তৃত হবে। তৃতীয়ত, হরমুজ প্রণালীতে নৌ উত্তেজনা সৃষ্টি। বৈশ্বিক জ্বালানি রুটে চাপ মানেই আন্তর্জাতিক শক্তির সরাসরি সম্পৃক্ততা। চতুর্থ, সাইবার যুদ্ধ। বিদ্যুৎ গ্রিড, আর্থিক নেটওয়ার্ক, সামরিক যোগাযোগে আঘাত হলে যুদ্ধ দৃশ্যমানের বাইরে ছড়িয়ে পড়বে। পঞ্চম, উচ্চ প্রতীকী কিন্তু কৌশলগতভাবে হিসাবি আঘাত, যাতে বার্তা চায় ইরান দুর্বল হয়নি, বরং প্রস্তুত। এই মুহূর্তে পরিস্থিতি আরও সংবেদনশীল। রাজধানী কেঁপেছে, নেতৃত্ব নিরাপদ স্থানে, সেনাপ্রধানকে লক্ষ্য করার দাবি উঠেছে। প্রক্সি নেটওয়ার্ক হুমকির মুখে, 4 দিনের টানা হামলার ঘোষণা রয়েছে। এখন প্রশ্ন আর ইরান কি করবে নয়, বরং কত দূর যাবে। যদি ক্ষেপণাস্ত্র হামলা ধারাবাহিক হয়, যুদ্ধ দ্রুত বিস্তৃত হবে। যদি আঞ্চলিক ফ্রন্ট খুলে দেওয়া হয়, সংঘর্ষ সীমান্ত পেরিয়ে বহুমাত্রিক হয়ে উঠবে। যদি কৌশলগত বিরতি নিয়ে বড় আঘাত প্রস্তুত করা হয়, তবে পরবর্তী ধাক্কা আরও ভারসাম্য বদলানো হতে পারে। মধ্যপ্রাচ্য এখন শুধু স্নায়ুযুদ্ধের কিনারায় নয়, সক্রিয় পাল্টাপাল্টি আঘাতের পর্যায়ে। এই আগুন কি সীমিত থাকবে, নাকি বহু রাষ্ট্র জড়িয়ে এক বিস্তৃত সামরিক সংঘাতে রূপ নেবে? কারণ ক্ষেপণাস্ত্র একবার উড়লে কূটনীতি পিছিয়ে যায়, আর যখন সুপার পাওয়ার সরাসরি ময়দানে নামে, তখন যুদ্ধ শুধু অঞ্চল বদলায় না, ইতিহাসও বদলায়।